তো ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার এবার ডব্লিউপি কনস্টেবলের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা। এই প্রশ্নটা শুধু আমার একটা দুটো ভাই বোনের নয়, প্রচুর ছাত্রছাত্রী যারা স্বপ্ন যে এবার ডব্লিউপি কনস্টেবলের চাকরিটা আমাকে পেতে হবে, যারা তোমরা গ্রাউন্ডের জন্য ডাক পেয়েছো, তোমাদের প্রশ্ন স্যার কত স্কোর করলে ফাইনাল মেরিট লিস্টে আমার নামটা থাকবে। ডিয়ার স্টুডেন্টস, তাই সকলের জন্য আজকের এই আমি আলোচনাটি করতে চলেছি। যারা তোমরা কম্পিটিটিভ এক্সামসের ফিল্ডে রয়েছো, তোমরা যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে তোমরা জানতে পারবে বিগত দিনে যে ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল সেখানে তোমাদের দুটো পরীক্ষা হতো, একটা প্রিলিমস পরীক্ষা হতো আর একটা মেইন পরীক্ষা হতো। কিন্তু এবার শুধুমাত্র একটি পরীক্ষা হয়েছে তোমাদের রিটেন। তো সেই নিরিখে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে ডব্লিউপি যে কনস্টেবলের প্রিলিমস পরীক্ষা যখন হয় সেখানে প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেয়। তারা কি করে, তারা অনেকেই জানে যে আমি ডব্লিউপি কনস্টেবলের যে পিএমটি এবং পিইটি আছে সেখানে যাব না, পরীক্ষা আমরা দিই। যারা ধরো ডব্লিউবিসিএস আছে বা পিএসসির অন্যান্য এক্সাম আছে বা এসএসসির অন্যান্য এক্সাম আছে, তারা মেজারমেন্টে অনেকে বাদ চলে যাবে বা তারা গ্রাউন্ডে যাবেই না, কিন্তু তারা লাইকে মক তারা কিন্তু পরীক্ষাটা দেয়। যার ফলে কি হয়, প্রিলিমস পরীক্ষায় প্রচুর ছেলে মেয়ে পাশ করে আর গ্রাউন্ডে গিয়ে অনেকেই ছাঁটাই হয়ে যায়। কিন্তু এবার সেই সুযোগটা আসেনি। কেন আসেনি তোমরা নিশ্চয়ই জানো, যে এবার একটি পরীক্ষা, তাই প্রচুর ছেলে মেয়ে তারা এই পরীক্ষা দিয়েছিল, তারা কিন্তু এখানে পাশ করেছে। তোমরা খুব ভালো করেই জানো যে এবার প্রায় 60,000 প্লাস তোমাদের পাশ করানো হয়েছে, যেখানে তোমাদের সিট সংখ্যা রয়েছে প্রায় 12,000 কাছাকাছি, মানে 11,700 সামথিং। তো এত সিট রয়েছে আর সেখানে তোমাদের প্রায় 5.5 গুণ ডেকেছে। তোমরা লক্ষ্য করবে প্রচুর ছেলে মেয়ে যারা পরীক্ষায় যারা গ্রাউন্ডে যাবে না, অনেকে গ্রাউন্ডে যাবে না বা গ্রাউন্ডে গিয়েও অনেকে বাদ চলে যাবে। কেন, যারা সারা জীবন পিএসসির জন্য পড়াশোনা করেছে, যারা এসএসসির জন্য পড়াশোনা করেছে, তারা তো কোনোদিন ডব্লিউপি চাকরি করবে এটা ভাবেনি, কিন্তু পরীক্ষাটা তারা দিয়েছে। তারা কতটা জানে পরীক্ষাটা, লাইকে মক তারা পরীক্ষাটা দিয়েছে, তাই তারা কিন্তু এখানে গ্রাউন্ডে গিয়ে সফল হবে না। ডিয়ার স্টুডেন্টস, তাই আমি মনে করি যারা তোমরা গ্রাউন্ড প্র্যাকটিস করছো, যারা গ্রাউন্ডের ডাক পেয়েছো, যারা অ্যাকচুয়ালি ডব্লিউপি কনস্টেবলের স্টুডেন্ট আছো, তোমাদের প্রবল সম্ভাবনা গ্রাউন্ড পাস করলেই তোমাদের চাকরি পাওয়ার। ডিয়ার স্টুডেন্টস, এবার এখানে তোমাদের কি আছে, ডব্লিউপি এখানে গ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ডের পরে ইন্টারভিউ রয়েছে। সুতরাং তোমরা যদি গ্রাউন্ড পাস করার পরে যদি ইন্টারভিউ একটা অ্যাভারেজ নয়, একটু ভালো স্কোর যদি করতে পারো, মোটামুটি আমি দেখেছি বিগত দিনে যারা মিশন জবে যারা ইন্টারভিউ প্র্যাকটিস করে, যারা সমীর স্যারের কাছে ইন্টারভিউ প্র্যাকটিস করে, মোটামুটি 11, 12, 13, 14 প্রচুর ছেলে মেয়ে পেয়ে থাকে। তো তোমরা যদি সাধারণত এবার দেখো সারা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ছাত্রছাত্রী, তারা কিন্তু কেউ কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। তাই তোমাকেও মাথা রাখতে হবে, তোমাকেও কাউকে জায়গা ছাড়া যাবে না। আমি বলছি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা, তার মানে এই নয় যে এলিমিনেট হওয়ার জায়গা নেই। ডেফিনেটলি প্রচুর ছেলে মেয়ে এলিমিনেট হবে, যারা ডব্লিউপি পিওর আছে ক্যান্ডিডেট তারাও কিন্তু এলিমিনেট হবে। তাই তোমাদের চেষ্টা করতে হবে যে গ্রাউন্ডে পাস করতে হবে, তার সঙ্গে তোমাকে ইন্টারভিউর জন্য ভালো গাইডেন্স নিতে হবে। কারণ ইন্টারভিউ ওখানে তোমাদের যে 15টা নম্বর রয়েছে, সেখানে তোমরা 12, 13, 14 ইন্টারভিউ পেতে পারো। ইন্টারভিউ যে ডিসিপ্লিন, ইন্টারভিউয়ের যে শিষ্টাচার, ইন্টারভিউয়ের যে গাইডলাইন, সেগুলো যদি তোমরা ভালো করে ফলো করতে পারো, ডেফিনেটলি আমি বিশ্বাস করি তোমরা সেখানে 13, 14, 12 আরামসে পেয়ে যাবে। তো সেটা পেতে গেলে ভাই তোমাকে কিন্তু ইন্টারভিউয়ের গাইডলাইন্স নিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাই আমি মনে করি যারা তোমরা আমার কথা শুনছো, তোমরা জান এবং প্রাণ দিয়ে গ্রাউন্ডটা প্র্যাকটিস করবে, তারপরে তোমরা ইন্টারভিউর জন্য ঝাঁপিয়ে পড়বে। কিভাবে পড়বে, তোমার যেখানে মনে হবে যে সেরা গাইডেন্স তুমি পাবে, যেখানে মনে হবে সেখানে কিন্তু গাইডেন্স নেবে। কেন বলো তো, দিনকাল এমন হয়ে গেছে না, কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়, সবাই কিন্তু কোনো না কোনো জায়গায় গাইডেন্স নিচ্ছে। তাই তোমাদেরকে আমি বলবো তোমাদেরকে গাইডেন্স নিতে হবে। কেন, গাইডেন্স ছাড়া তুমি অন্যদের জায়গা করে দিচ্ছ যে ভাই তুই চাকরিটা কর,
আমার এবার চাকরিটার দরকার নাই। ডিয়ার স্টুডেন্টস, তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, কেউ 1 ইঞ্চি জায়গা কাউকে ছাড়বে না। যারা ধরো গ্রাউন্ডের জন্য ডাক পেলো না, তাদের প্রচুর কষ্ট হয়েছে। আমার দেখা বেশ কিছু স্টুডেন্ট তারা 0.25 এর জন্য বাদ গিয়েছে, 0.5 এর জন্য বাদ গিয়েছে, ভীষণ কষ্ট পাচ্ছে। আমার সামনে এসে তারা কত কান্নাকাটি করেছে। ডিয়ার স্টুডেন্টস, এবার গ্রাউন্ডে যদি তোমরা বাদ যাও, কান্নাকাটি কষ্টটা আরো বেশি হবে। তারপর ফাইনাল লিস্টে যদি বাদ যাও, ফাইনাল মেরিট লিস্টে যদি বাদ যাও, তাহলে আরো কষ্টের পরিমাণটা বাড়বে। তাই আমি চাই, আমার কথা যারা তোমরা শুনছো, তোমরা প্রত্যেককেই অক্ষরে অক্ষরে মানো এবং শ্রেষ্ঠ প্রিপারেশনটা নাও, বেস্ট গাইডেন্সটা তুমি ফলো করো। দেখবে তোমার মুখের শেষ হাসিটা হাসবে, আর সেদিন আমারও ভীষণ ভালো লাগবে। তাই তোমাদের যদি মনে হয় মিশন জবে এসে তোমরা সমীর স্যারের তদারকিতে, মিশন জবে শ্রেষ্ঠ টিচারদের মাধ্যমে তুমি ইন্টারভিউয়ের জন্য এবং ফিজিক্যালের জন্য তোমরা ট্রেনিং নেবে, ডেফিনেটলি তোমাদেরকে ওয়েলকাম। তারপরে যারা ধরো কেপি কনস্টেবলের জন্য মেইন পরীক্ষার প্রিপারেশন নিতে চাইছো, প্র্যাকটিসের জন্য অ্যাডভান্স ব্যাচে ডেফিনেটলি তোমরা আসো। এরপরে এসএসসি জিডির জন্য যারা বেস্ট প্রিপারেশন, এসএসসি জিডি তোমাকে চাকরি পেতে হয়, তার জন্য সেরা যে গাইডেন্স যদি তোমাকে ফলো করতে হয়, ডেফিনেটলি তোমরা মিশন জবের জন্য মিশন জবে আসো। এছাড়াও যারা আপকামিং ডাব্লিউপি কনস্টেবল বলো, কেপি বলো, আবগারি বলো, যারা বিগিনার স্টুডেন্ট আছো, তোমরা নতুন ব্যাচে শুরু করতে চাও, তোমাদের জন্য ওয়েলকাম। আমরা নতুন ব্যাচ শুরু করতে চলেছি, তোমরা সেখানে আসো। এছাড়াও যে কোনো বিষয়ে তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে সমীর স্যারের সঙ্গে, তোমরা ফোন করে জিজ্ঞাসা করতে পারো বা অফিসে এসে জিজ্ঞাসা করতে পারো। তবে আমি বলবো ভাই, যারা আবাসিকে ভর্তি হতে চাইছো, ডাইরেক্ট ফোনে নয়, তোমরা অফিস ভিজিট করো, স্বচক্ষে দেখে তোমরা অ্যাডমিশন হও। ডিয়ার স্টুডেন্টস, আর সমীর স্যারের সঙ্গে যদি কথা বলতে হয়, যে কোনো পরামর্শ নিতে হয়, প্লিজ তোমরা রাত্রি 9টা থেকে 10টার মধ্যে তোমরা ফোন করো, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করো, তাহলে আমার খুব ভালো হয়। খুব ভালো থেকো। আবার তোমাদের পরের ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি চাই তোমরা সকলে ভালো করে গ্রাউন্ড প্র্যাকটিস করো এবং গ্রাউন্ড পাস করার পরেই তোমরা ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন নাও। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। প্রচুর ছেলে মেয়ে মিশন জবে আবাসিকে, মিশন জব আবাসিক কোচিং আমার প্রচুর ছেলে মেয়ে তারা পাস করেছে। আমি ভীষণ হ্যাপি। আমি প্রত্যেককে চাই তোমরা বেস্ট প্রিপারেশন নিয়ে তুমি এবার তোমার যে কাঙ্ক্ষিত জব সেটা পূরণ করো। ধন্যবাদ।